আমরা প্রায় 1780 সালের দিকে এই দ্বীপে জনবসতি শুরু হয়। আচ্ছা, এটা কারা ছিল? কোত্থেকে এসে প্রথম জনবসতি স্থাপন করে? এরা আসছিল চট্টগ্রামের আনোয়ারা থানা থেকে, তৎকালীন ভারতবর্ষে। আচ্ছা, এটা পরিচিতি ছিল নারিকেল জিঞ্জিরা হিসাবে। আচ্ছা, বা তার আগে হিসাবে পরিচিতি ছিল জাজিরা হিসাবে। জাজিরা থেকে জিঞ্জিরা থেকে ব্রিটিশ সেই লেখক বা এই গবেষক তিনি নাম দিয়েছে সেন্ট মার্টিন। তো এখন অবশ্যই সেন্ট মার্টিন হিসেবে পরিচয়। মূলত জাজিরা পূর্বপুরুষ যে বড় দাদারা আসছিলেন তাদের মতে আমরা অনলি ফর 13টি পরিবার এখানে আসছিলেন। 13টি পরিবারের টোটাল নারী পুরুষ ছেলে মেয়ে সবাই মিলে 70 জনের সদস্য সংখ্যা হবে। সর্বপ্রথম যারা বসবাস করছে। উত্তর বিচের মূল বৈশিষ্ট্যটা কি? উত্তর বিচের মূল প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে 1 কিলোমিটার মতো জায়গা ফাঁকা রয়েছে, এখানে কোরাল নেই। আর কোরালগুলো আছে দুই পাশে, পূর্ব কর্নার এবং পশ্চিম কর্নারে। আচ্ছা, যার কারণে পর্যটকরা এটাকে খুব স্বাচ্ছন্দ্যে এখানে গোসল করতে পারে, সমুদ্রে নামতে পারে। এই জন্য প্রধান বৈশিষ্ট্য। মানে এখানে গোসলের জন্য এই জায়গাটা বেস্ট বলা যায়। এই জায়গাটাকে বেস্ট বলা যায়। এখন কি ভাটা শুরু হয়ে গেছে? তো এখন ভাটা শুরু হয়ে গেছে। ভাটা যখন পুরোপুরি ভাটা চলে আসে তখন পানি কোন পর্যন্ত যায়? পানি এখান থেকে হাফ কিলোমিটার দূরে চলে যাবে। হাফ কিলোমিটার দূরে চলে যাবে। আমাদের বাড়িটা ছিল এখান থেকে হাফ কিলোমিটার উত্তর পাশে ছিল। এখানে আমার অনেক বাড়ি ছিল, আমাদের বাড়ি ছিল, আমাদের জন্ম এখানে। এখানে আমাদের দাদারা এবং বাবারা পানের বরস করতো, তারপরে পুকুর ছিল, মাছ চাষ করতো। এগুলো সব ক্রমান্বয়ে আস্তে আস্তে ভেঙে গেছে আমাদের চোখের সামনে। এখনো কি ভাঙে? ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে ভাঙে, ফলে আবার অন্য আরেক দিকে সেটা চর পড়ে যাচ্ছে। এটাও এরকম, এদিকে ভাঙে অন্যদিকে চর পড়ে। এখন সেখানে মাছ ধরার ট্রলারগুলো এসে নোংর করে। এখানে তো ডেপথ কম। ওই যে ট্রলার আসতেছে এখানে, এই পর্যন্ত ভিড় ট্রলার। হ্যাঁ, এগুলো সব ফিশিং ট্রলারগুলো এখানে আসে ভিড়। মানে যত জায়গা থেকে যত ফিশিং ট্রলার মাছ নামাইতে আসে সবই জায়গায় সবাই জায়গায়। আর এই জায়গাটাতে চোরা বালি নেই, এবং সেই কারণে টুরিস্টরা এখানে আসে। আর সমুদ্র প্রচণ্ড ঢেউ, উত্তাল ঢেউ, এরকম বড় বড় ঢেউ যেগুলো, সেগুলো হয় না। বড় ঢেউ হয় না, চোরা বালি না থাকার কারণে। আচ্ছা আচ্ছা।